হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশানযোগ্য ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। আমার বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে তোমাদের দাদাভাই দেখো অনেক দিন বাদে আজকে মাংস নিয়ে আসলো। তো আজকে রান্না হচ্ছে এই যে মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি, আর ভাতটা তো কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে গেল, ওই যে বাড়িতে একটু কাজ লাগিয়েছিল, মানে ওই যে শাক পাতা এগুলো সব লাগাবো। তো এগুলো পরিষ্কার করার জন্য একটা লোককে লাগিয়েছে ওখানে। আর তো কিট্টু এদিকে ঘুরে বেড়াচ্ছে, ডুগু দিকে স্কুলে টিউশন যাচ্ছে। তো স্কুলে বলতে বলতে না মুখে এইটাই, এই সময়টা তো স্কুলে থাকে, তো বারবার এই সময়টা মুখে আসে। তো আজকে আসবে দিদি বুম্বা ওরা আসবে, আর ঠাকুরজিতে আসবে। তো মাংস খায় না, তো ভাবলাম অনেক দিন বাদে, অনেক দিন ধরে খাচ্ছে না তো মাংসটা। আর ডুগুরও কীরকম যেন মনে হচ্ছে, বলছে মা অনেক দিন থেকে চিকেন মাটন কিছু খাই না, সেই যে ওর বার্থডে হয়েছিল তখন খেয়েছিল, তারপরে আর খাওয়া হয়নি। তো বললো যে চলো, তখন দাদাভাই বললো যে ঠিক আছে আজকে নিয়ে আসি, যা খাওয়া যাবে, কি আছে। তো মা বললো আমাকে মাংসটা রান্না করতে, বাকি রান্নাগুলো মা করবে, দেখি আমি যতদূর করতে পারি করব। সম্পূর্ণ তো হয়তো হবে না, কারণ কিছু ব্যাপার আছে, ওকে স্নান খাওয়ানো করে না। তো মাংসটা আমি করে নেবো, ভাতটা করে নিয়েছি, সকালে রুটি করলাম। তো দেখো আমার জন্য তেলে ভাজা রুটি করেছি। দাঁড়াও, এই যে দেখাচ্ছি, দুটা করেছিলাম তেলে ভাজা। তো একটা ডুবু খেয়ে চলে গেছে, আর একটা আছে, তো আমি একটাই খেয়ে নেবো, কারণ খুব একটা আমার রুটি এখন একটু কম করে খাওয়ার চেষ্টা করছি। শরীরটা অনেকটা ফুলে গেছে, নিজেকে অনেকটা ভারী মনে হয়। আর পায়ের উপর ভরটা পড়ে, পায়ে প্রচণ্ড ব্যথা হয়, এতটা ব্যথা হয় যে সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। দুদিন থেকে অতিরিক্ত ব্যথা হচ্ছে। তো ভাবলাম যে একটু ওজনটা কমিয়ে নিই, আর আজকে একটু মাপবো কতটা ওজন হয়। তো দেখি, খুব বেশি হলে বলবো না, লজ্জার ব্যাপার, তো লজ্জা লাগে না বলো তো? এত বেশি যদি ওজন হয়ে যায় তো কেমন লাগবে? খাওয়া ঘুমটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু স্কুল ছুটি, সকালে ওঠাটাও দেরি হচ্ছে, আর এমনিতেও তো শরীরটা খুলেই যাচ্ছে, বুঝতে পারছি। তো চলো রান্নাটা ঝটপট করে নেই, কারণ রান্নার দেরি হয়ে গেলে আবার ওরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারবে না, কারণ রান্না এখন কিছুই হয়নি, শুধু ভাতটাই নেমেছে। এদিকে তাড়াহুড়ো করে রান্নাটা বসাচ্ছি, আর এদিকে পুচকু প্রচণ্ড আজকে ডিস্টার্ব করছে। অন্যদিন কি হয়, আমার কাছে থাকে, দাদুভাইয়ের কাছে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, তো এতটা সমস্যা হয় না। কিন্তু যেদিনই আমি রান্নাঘর ঢুকবো, যেদিনই রান্না করবো না কেন, ও ঠিক আমার সঙ্গে সঙ্গে রান্নাঘরের মধ্যে থাকবে। আর ঠিক বলো, যখন রান্না করা যায় ওই সময় যদি বাচ্চা পাশে থাকে, একটা তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে করাও যায় না। আর বাচ্চার সঙ্গে থাকলে কি হয়, একটা ভয় ভয় করে কাজ করতে হয়। এই বুঝি বাচ্চা এটা হাত ধুলো, ওই বুঝি বাচ্চা ওটা হাত দিল, একটা ভয় লেগেই থাকে। তো সেই ভয়ে ভয়ে কাজ করছি, আর ও বারবার এসে এসে শুধু গ্যাসে হাত দিচ্ছে, এটা হাত দিচ্ছে, ওটা হাত দিচ্ছে। যখন আমি ফোড়ন দিচ্ছিলাম পাশে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, কোনোভাবে তাড়াহুড়ো করে রান্নাটা আজকে কমপ্লিট করলাম। ভেবেছিলাম শুধু মাংসটাই করব, পরে যখন দেখলাম যে পুচকু অনেকটাই একটু শান্ত হয়ে এসছে, ওর ঠাম্মার সাথে খেলছিল, পরে ভাবলাম যে পুরো রান্নাটাই করি। তো আজকে সেরকম বেশি কিছু আইটেম হয়নি, মোটামুটি ধরো মাছের ঝোল একটা হয়েছিল, কারণ তোমাদের দাদাভাই তো মাংস খায় না, তোমরা জানোই। তো মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে, পাবদা মাছ, আর সঙ্গে হচ্ছে এই মাংসটা হয়েছে কাঁচা কলা ভাজা, আর একটা শাক। তো শাকটা মা করেছে, শাকটা কিন্তু আমি করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো রান্না করতে করতে, প্রায় 2টো বেজে গেছিলো। আর একটু স্নান খাওয়া কিছুই হয়নি, তার জন্য কিন্তু আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। তো কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে একটু খাওয়াচ্ছিলাম। আর ওই দেখো বারবার কিন্তু গ্যাসের মধ্যে হাত দিচ্ছে পুচকু, তোমরা হয়তো দেখছো, এই দেখো বারবার হাত দিয়ে গ্যাসটা ঘোরাচ্ছে। তো এই জ্বালার জন্য আমি রান্না করি না দুপুরবেলা, জানো।
মাছের বাটিটা করি, এটা হচ্ছে আলু কাটি। কি বাবা? দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যে মাংস রান্না করেছি। তো রান্না করতে করতে না অনেকটা ঝোল কমে এসছে, যেই জন্য একটু মানে কম ঝোল মনে হচ্ছে। তো এখানে হচ্ছে আছে এই মাছটা ভাজাটা, মাছের যে ঝোলটা আছে, পাবদা মাছের ঝোলটা, সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদের দাদাভাই খাবে, এদিকে ঠাকুরজিও খাবে। তো এখানে মাংস কষা রেখেছি, দুপু তো ওটা খেয়েছিল, ওটা বুম্বার জন্য। আর এই যে দেখো এখানে কাঁচা কলার ভাজা এখানে বসে দিয়েছি। তো এই হচ্ছে কাঁচা কলার ভাজা। বড় কড়াইতে বসেছি, কারণ ছোটো কড়াইয়ের মধ্যে কাঁচা কলা বসালে আমার কি হয়, মানে ভাজাটা লেগে লেগে থাকে, একটার সাথে আরেকটা লেগে থাকে, ভালোভাবে ভাজা হয় না। আর নিচের যেগুলো থাকে আলাদাভাবে সেগুলো পোড়া লেগে যায়, আমি ভাজতে পারি না। যার জন্য বড় কড়াইয়ের মধ্যেই ভাজলাম, কারণ অনেকটা কাঁচা কলা এখানে, মোটামুটি ধরো প্রায় আমরা 7-8 জন খাবো, তো সেখানে তো অনেকটা হয়ে যায় না, তাই না বলো? কি রান্না করছো? এখনো রেসিপি হয় না? বাবা, ওই যে বাবা, এই তো দেখো, এই যে দেখো একটু কি